হত্যা মামলায় বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে রাজশাহী থেকে গ্রেপ্তার এবং পৃথক অভিযানে বগুড়ায় বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া ইউপি চেয়ারম্যান রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় করা 11 মামলার আসামি বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে রাজশাহী মহানগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ নগরী লক্ষ্মীপুর মোড় সংলগ্ন মেডিপ্যাথ হাসপাতালের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. মঈনুদ্দিন জানান, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে বগুড়ায় আনা হচ্ছে। আজ তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। সজীব সাহার বিরুদ্ধে 6টি হত্যা মামলাসহ ভাঙচুর বিস্ফোরক ধারায় 11টি মামলা রয়েছে। অপরদিকে পৃথক অভিযানে বগুড়ায় বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিবুল ইসলাম খান রাজুকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশ। গতকাল সদর উপজেলা পরিষদের ফটক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে হওয়া 2টি হত্যা মামলার আসামি রাজু। তার বিরুদ্ধে আরও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের মাটিডালি এলাকায় সদর উপজেলা পরিষদের ফটক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিবুল ইসলাম বিএনপি সমর্থনে 2012 সালে রাজাপুর ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। 2013 সালে বিএনপির হরতাল অবরোধ সহ সরকার বিরোধী আন্দোলনে নাশকতার একাধিক মামলায় রাজুকে আসামি করা হয়। পরে বিএনপি ছেড়ে জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি প্রয়াত মমতাজ উদ্দিনের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। সেই থেকে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ানের সঙ্গে সখ্য ছিল, যদিও আওয়ামী লীগে উল্লেখযোগ্য কোনো পদ পাননি তিনি। গত 5 আগস্টের পর সদর থানায় হওয়া 2টি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। দর্শক, আমাদের পেজটিতে ফলো, লাইক, কমেন্টস এবং শেয়ার করে সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।